Good morning, friends. Good morning from কলকাতা। ঘড়িতে বাজে এখন 5টা। আর আজকে বেরিয়ে পড়েছি সোজা ঝাড়গ্রামের উদ্দেশ্যে সকাল সকাল। আজকে আর লেট করিনি। সো অনেক দিন পর সবার সাথে দেখা, প্রায় 6 মাস হয়ে গেল। কাজের চাপে কোথাও যাওয়া হয় না, টাইমও পাওয়া হয় না, ছুটিও হয় না। তো ভাবলাম একটা এই মনসুন রাইড করা যাক। ছুটিও আছে 15 আগস্টের সামনে। তো বেরিয়ে পড়লাম আজকের 14 আগস্ট ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তো আজকের যাওয়া হচ্ছে কালিগদের সাথে, অফিস কালিগদের সাথে, যে যারা এই চ্যানেলটা আমার এই ভিডিও থেকেই দেখা স্টার্ট করেছো। আমি বলবো লাস্ট সিরিজটা একটু দেখে এসো, কলকাতা টু দীঘা। আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক ভালোবাসা পেয়েছি লাস্ট ভিডিওতে, অনেকে বেস্ট উইশেসও দিয়েছো। তো আশা করবো এই ভিডিওটাও তোমাদেরকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। দিস ইজ সেকেন্ড টাইম। সো আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ঝাড়গ্রামে যাচ্ছি, এক্সাইটমেন্ট লেভেল অন্যরকম। আর যাচ্ছিও ফার্স্ট টাইম, সবাই একে অপরকে মানে অ্যাজ আ কালিগ আমরা চিনি কোম্পানিতে থ্রু, অফিসের থ্রু, বাট অ্যাজ আ পার্সোনাল লেভেলে এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। আশা করব নিজেরাও এনজয় করব আর তোমাদেরকেও এনজয় করানোর চেষ্টা করব। তো আজকের একটু আর্লি মর্নিংয়ে বেরোলাম, হালকা ভোরের ফিলটাও নিলাম। এত ভোরে কখনো ওঠা হয় না। 3টের সময় সবাই উঠেছি ঘুম থেকে। ঘুমই হয়নি বলতে পারো, 2 ঘন্টা ঘুমিয়েছি জাস্ট। সবাই বলে যে রাইডে বেরোনোর আগে একটু ঘুমিয়ে নেওয়া দরকার, চোখ লেগে যায়, একটু ঘুম পায়। বাট আমি এখনো সেটা ফিল করিনি, বিকজ আমার এটা এনজয়েরই পার্ট। এটা আমি এটাকে এনজয় করি, এই জার্নিটাকে, রাইডটাকে। তো আমার এক্সাইটমেন্টের জন্য আরো ঘুমিয়ে আসে না। রাইট সাইডে সানরাইজ হচ্ছে, আর সেকেন্ড বারের মতো আমি হুগলি ব্রিজে নিজের বাইক নিয়ে সিনিক বিউটি তোমরা এনজয় করো আর আমি রাইডে ফোকাস করি। সো ফাইনালি NH-16 ধরে নিয়েছি। কলকাতার জাম জট, রেগুলার ওয়ার্ক লাইফটাকে একটু সাইডে রেখে ফাইনালি কলকাতার বাইরে বেরিয়ে গেছি। ভালো লাগছে। আগে আরো ভালো লাগার জিনিস ওয়েট করে আছে আমাদের জন্য। দিনের ফার্স্ট টোল প্লাজা। সো দুজন আমাদের বাইকের লেনে না গিয়ে আলাদা লেনে ঢুকে এসছে। ঘুরিয়ে আসো ঘুরিয়ে আসো। এখন আমরা হল্ট দিয়েছি ডানকুনি টোল প্লাজাতে। তো সবাই বলছিল ফার্স্টে, সবাই বলছিল যে কোলাঘাটে কি একবারে হল্ট দেবে, বাট সাডেনলি বললো যে একটু মর্নিং টি ব্রেক যদি নেওয়া যায়। তো আমি তো চা খাই না, সবাই খাচ্ছে ভেতরে, তোমাদেরকে সবার সাথে আলাপ করাচ্ছি। আমি ওর জন্য একটু জল খেলাম, চা আমার খাওয়া হয় না। আর প্লিজ অ্যাভয়েড মাই হেয়ার কাট। আর এদিকে আমরা কী কী বাইক নিয়ে যাচ্ছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে SP 125 2025-এর মডেল, KTM 390। খুব সুন্দর গ্রাফিক্স দিয়ে সাজিয়েছে বাইকটা। আর এটা আমার বাইক, SP 125 23 মডেল, 2023 মডেল। লাগেজটা এভাবে প্যাক করেছি। আর ইয়ামাহা অ্যারক্স। তো এটা নবঙ্কুরদার, এটা আমার, এটা রোহিতদার, এটা সানিদার। সবাই এখানে চা খাচ্ছে, সবাইকে একটু দেখিয়ে দিই। অফিস ছেড়ে আমরা ফার্স্ট টাইম চারজনে একসাথে বাইরে ঘুরছি। কেমন লাগছে? ভালো লাগছে। প্রথমত আমি একটা কথা বলি, আমি এই ফার্স্ট আমার সোলো ট্রিপ, ঠিক আছে, বাইক নিয়ে আমি কোথাও বেরিয়েছি, রাইডে বেরিয়েছি, ঠিক আছে। আমার ইচ্ছা ছিল কোথাও কবে একটা রাইডে যাবো, বাট আমার ভালো লাগে। এখনো ডেস্টিনেশনে পৌঁছায়নি, সবে ধুলাগড় ক্রস করেছি, এখনো 3 দিন বাকি, 2 দিন বাকি, এখনো 2 দিন বাকি। দেখি লেটস সি কি হয়।
তোমার কিরকম লাগছে? আমার খুবই ভালো লাগছে রোহিতদার সাথে, আমরা সবাই সেম কালিগ, সেম কোম্পানিতেই আছি। দেখি এবারে আর তো দুদিন বাকি, দেখি আর কি হয়। রোহিতদা বলবে যা বলা। প্রো রাইডার তুমি একটু বলো কিরকম লাগছে? একটাই কথা বলবো, অসাধারণ। এখানে আজকে সব রকম বাইক এসছে, তো এসপি 125 একটা এলো, আর আমরা কেটিএম অ্যাডভেঞ্চার। তো সবাই খুব সুন্দরভাবে যাওয়া হচ্ছে। আমরা প্রায় 1 ঘন্টার মধ্যে সাঁতরাগাছি এসে গেছি। 40 কিলোমিটার অলরেডি আমরা কভার করে নিয়েছি, তো আরও 140 কিলোমিটার আমাদেরকে কভার করতে হবে। আশা করছি 11টার মধ্যে আমরা ঢুকে যাবো। তো চলো যেতে যেতে আরও কথা হচ্ছে। আর আদিত্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর বলার কথা, রোহিতদারও নিজের চ্যানেল আছে, রোহিত ভগত বলে। আমি তো এখনও ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোতে পারিনি, তবে দাদার ভিডিওতে দেখলে বুঝতে পারবে। দাদা অরুণাচলও ট্রিপ করে এসছে রিসেন্টলি। তো সবাই গিয়ে একটু ভিডিওটা দেখো, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, দাদার চ্যানেলের লিঙ্ক। সো ধুলাগড় থেকে টি ব্রেক নিয়ে আমরা বেরোলাম, জাস্ট 15-20 মিনিট মতো একটু রেস্ট নিলাম। আমরা এসে দাঁড়িয়েছি কোলাঘাট ব্রিজের উপরে। অপোজিট সাইড থেকে আমাদের যাচ্ছে বন্দে ভারত। তো এখানে একটু শ্যুট টুট করবো, দাদা ড্রোন ওড়াচ্ছে রোহিতদা, আর নিজেরাও একটু ফটো শ্যুট টুট করবো, করে তারপরে বেরোবো। তো এসেই গেছি, খুব বেশি টাইম লাগেনি আমাদের। মাঝ রাস্তায় বৃষ্টি এসে গেছিলো, তো সবাই রেনকোট পরে নিয়েছিলাম। আপারটা এখন খুলে রেখেছি, বৃষ্টিটা কমেছে যেহেতু। ওয়েদার খুবই ভালো ওয়েদার, আর আমরা খুব ভালো রাইড করছি। তো এখন ড্রোন চালানো হচ্ছে, ড্রোন ওড়ানো হচ্ছে। সো ড্রোন শট ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়লাম কোলাঘাট ব্রিজটাকে ছেড়ে। সামনে গিয়ে কোনো জায়গায় দেখি ব্রেকফাস্ট করা যায় কি না, ভালো একটা জায়গা দেখে ব্রেকফাস্ট করব। ফাইনালি আমরা একটা ধাবা পেলাম, সেটা হচ্ছে তোমার শেরি পাঞ্জাবের ঠিক অপোজিটে আনন্দ ধাবা। তো ওখানেই আমরা আজকে ভাবছি মর্নিং ব্রেকফাস্টটা করবো। মেবি সবাই ধোসা অর্ডার করবে। তো আমি একটু তোমাদের লোকেশানটা দেখিয়ে দিলাম, যে আনন্দ ধাবা ঠিক শেরি পাঞ্জাবের অপোজিটে। তো চলো কে কী অর্ডার করছে দেখি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার। তো বাদিকের রাস্তাটা চলে গেল দীঘার দিকে, আর আমরা সোজা খড়গপুরের রোডটা নিলাম। আনন্দ ধাবা থেকে ধোসা ব্রেকফাস্ট করে বেরোলাম। এখন ঘড়িতে বাজে 8:30। তো আর দাঁড়ানোর সেরকম কোনো প্ল্যান নেই, সোজা স্ট্রেচ করব যতটা পারা যায়। তো সোজা চলে গেছে বালেশ্বর, আর আমরা যাচ্ছি বাদিকে খড়গপুরের দিকে। কেমন লাগলো তোমাদের আমার ফ্রন্ট ভিউ শ্যুটটা একটু জানিও। তো সবাই অনেকটা আগিয়ে গেছে, আমি তোমাদেরকে রাস্তাটা দেখানোর জন্যই আর কি দাঁড়িয়ে গেলাম, যাতে মিস না করো কেউ। সোজা রাস্তাটা যেটা যাচ্ছে ব্রিজের নিচ থেকে, ওটা বালেশ্বর যাচ্ছে, আর এটা আমরা খড়গপুরের দিকে টার্ন নিয়ে নিলাম। সো আমরা খড়গপুর এন্টার করে গেছি অনেকক্ষণই। আমার ক্যামেরার ব্যাটারিতে চার্জ ছিল না বলে একটু চার্জ দিয়ে নিলাম। তো এখান থেকে দেখাচ্ছে আমাদের যে হোটেলটা আমরা বুক করেছি, গ্রামের বাড়ি রিসর্ট। তো সেটা 45 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে।
তো বেশিক্ষণ লাগবে না। তো আমার ডান দিকে খেমাশুলি স্টেশন, খেমাশুলি ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো টোলগেট আজকের দিনের 3 নম্বর টোলগেট আমরা ক্রস করলাম। সো দারুণ ল্যান্ডস্কেপ, ক্যামেরাটা তোমাদেরকে দেখানোর জন্যই আমি অন করলাম। আমার ডান দিকে শালবন আর বাঁদিকে খোলা মাঠ। দারুণ লাগছে, দারুণ লাগছে, এই রাস্তাটা অসাধারণ লাগছে, মানে আমাদের আশাটা সার্থক হয়েছে। আর এই ওয়েদারটা যে সব থেকে জায়গা, আমরা ওই জন্যই মনসুন রাইডটা প্ল্যান করেছি এখানে আসার জন্য, ঝাড়গ্রামে আসার জন্য, যাতে নেচারের বিউটিটা আরো ভালোভাবে ফিল করতে পারি। হোটেল 9 কিলোমিটার দেখাচ্ছে, আর আমরা লোধাশুলি জঙ্গলে এন্টার করে গেছি। তো মাচ অ্যাওয়েটেড ঝাড়গ্রাম, বাড়ি থেকে 180 কিলোমিটার এসছি খালি এই ভিউটা দেখার জন্য। তো চলো এই ভিউটা আমরা একটু নিজেরা ফটোশ্যুট করব, আর সেই ফটো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে। যারা আমার ইনস্টাগ্রামের নেই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একটু ফলো করে নিও, আর ছবিগুলো কেমন লাগলো দেখে একটু জানিও। আমরা রিসর্টের সামনে চলে এসেছি, গ্রামের বাড়ি রিসর্ট। এখানেই আজকের দুদিনের আমাদের ঠিকানা। তো পার্কিংয়ের রাস্তাটা দেখে নি, এখানে রাখতে বললো। তো এই রুমটা আমরা নিয়েছি, বেশ ভালো রুম, নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, ওকে, এখানে সব দেওয়া আছে। এটা বাথরুম, টাওয়েল টাওয়েল সব দেওয়া আছে বাথরুমে। ওকে, এখানে ফ্রি ওয়াইফাইও আছে বলছে। আর উপরটা একটু দেখিয়ে আসি, আমরা যেহেতু ডুপ্লেক্স নিয়েছি, এটা উপরে আছে। উপরের রুমটা এরকম, বেশ ভালো, খারাপ না। আর এদিকে বাথরুম, দুটো বাথরুমই নিট অ্যান্ড ক্লিন। সো দুজন এখানে থাকবো, দুজন আমরা নিচে থাকবো। তো এখন একটু আলোচনা করে নিই আমরা ইভিনিংয়ে কোথায় যেতে চলেছি, আর একটু ফ্রেশ হব, পুলে যাব, সবাই স্নান টান করবো, করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে পুলে। ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিই, ড্রেস চেঞ্জ করি। তো এইটা গ্রামের বাড়ি রিসর্টের পুল। সো এখানেই আমরা কিছুটা টাইম স্পেন্ড করব এখন সবাই 4 জনে মিলে। চলো আমরা আমাদের টাইম স্পেন্ড করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ। তো আমরা জাস্ট লাঞ্চ করে রুমে ব্যাক করলাম, আর লাঞ্চ করতে বসেই ওয়েদার ঠিক এরকম হয়ে গেল। ওইদিকে আমার সবাদের বাইক রাখা আছে, ঠিক আছে।
ভেবেছিলাম আমরা বেরোবো লাঞ্চ করেই, বাট এই যা ওয়েদার, এই ওয়েদারে আর মনে হচ্ছে না বেরোতে পারবো। ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে একটু আশেপাশে ঘুরে আসবো, যেহেতু আমরা সকালে ঘুরতে পারিনি, কিন্তু এখনের ওয়েদার যা দেখছি এখন ঘোরাঘুরি দুষ্কর। অর্ডার দিয়েছিলাম এখানের ফেমাস, ঝাড়গ্রামের ফেমাস শালপাতা চিকেন, এই একটু বল না 1 কেজি চিকেন 1000 টাকা। হ্যাঁ তুমি দাও না, এগুলো সাইডে রেখে দাও। হ্যাঁ প্লেট দাও। না বন্ধুরা জানি না এখন কতটা বোঝা যাচ্ছে, পুরোটা অন্ধকার। তো এখন ঘড়িতে বাজে রাত 10টা, এখনও আমরা ডিনার করিনি, জাস্ট আমরা শালপাতা চিকেনটা খেলাম, খেয়ে দিয়ে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি। মানে সেই সকালবেলা যে আমরা রুমে ঢুকেছি তারপর থেকে আর আমাদের রুম থেকে বেরোনো হয়নি বৃষ্টির কারণে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, একটু ভাবলাম যে বেকার কেন বসেই থাকবো আজকের দিনটা, একটুখানি হেঁটে আসি, আশপাশটা একটু দেখে আসি। বাট আশপাশটা দেখতে এসে আমরা দেখলাম রাস্তার এই অবস্থা, পুরো অন্ধকার দুদিকে। এই জায়গায় গাইস তোমরা বন্ধু বান্ধব নিয়ে আসো, দারুণ এনজয় করবে। যেমন বুঝতে পারছি অ্যাম্বিয়েন্সটা, নেচারকে পুরো ফিল করতে পারবে। আরও রাত্রিবেলাটা সিনিক বিউটিটা অন্যরকম। রাত্রেবেলায় যে কোনো জায়গায়, গ্রামের জায়গায় ভিউজ আলাদাই থাকে। হ্যাঁ, তো চলো আমরা যাই। আছে আমরা সবাই মন্দারমণি 200 বার গেছি, কিন্তু সেম ডিস্টেন্সে এরকম একটা পরিবেশ যদি পেতে চাও তাহলে অবশ্যই আসবে। ওটা দেখো বাইকটা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। চলো, রাতের ডিনার সার্ভ করে দিয়েছে, আমরা আচ্ছা থ্যাংক ইউ। খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে সোজা কালকে সকালে দেখা হচ্ছে।